আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল, আলু আর তার মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। আপনারা তো পটলের রেসিপি অনেক রকমই খেয়েছেন, তো এভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখুন। রেসিপিটা কিন্তু একবার খেলে আপনারা বারবার রান্না করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে আর রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পটল কেটে নিয়েছি 250 গ্রাম মতো। তো পটলের খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন হালকা একটু মোটা রেখেছি, খুব বেশি পাতলা না বা খুব বেশি মোটাও না। এইভাবে করে আপনারা কেটে নেবেন। আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের। আলুগুলো হালকা একটু মোটা রেখে কেটেছি, আমরা যেমন আলু ভাজা করি তার থেকেই। আলুগুলো খুব বেশি মোটা করে কাটা যাবে না, এইভাবে সরু করে একটু কেটে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো ডিম দিয়ে রেসিপিটা করব। এখানে আমি আমার পরিমাণ মতো সবকিছু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আপনাদের যতটা প্রয়োজন হয়। এবার ডিমটাকে সাইডে রেখে দিলাম। এবার পটল আর আলুগুলোকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আপনারা জানেন আমি সবসময় সর্ষের তেলে রান্না করি। এবার এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ 2 টুকরো করে, আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো গোটা জিরা। এবার শুকনো মরিচ আর জিরাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন 2 মিনিট মতো আদা রসুনটাকে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, খুব বেশি না, অল্প করে দিয়েছি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল। এখানে আমি সম্পূর্ণ আলু আর পটলগুলো দিয়ে দিলাম। এবার আলু পটল খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনার সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি পটল আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি। হাফ কাপ পানি দিলে কিন্তু পটল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এর থেকে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে পটল আর আলুগুলোকে সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। প্রায় 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, তাতে করে পটল আর আলুগুলো সমান মতো সেদ্ধ হবে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 3 মিনিট মতো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আবারও 3 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে দেখুন। আর এখানে পটল আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে পটল আর আলুগুলোকে একটু ভেজে নেব।
আর এইভাবে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু কমানো যাবে না, এই পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। পটল আর আলুগুলো একটু ভেজে নিলাম, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের উপরে। লবণ যেহেতু আগে দেওয়া আছে, খুব বেশি লবণ দেওয়া যাবে না। এবার ডিমটাকে পটল আর আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু পটলের রেসিপিটা খেতে খুবই সুন্দর হবে। তা আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখুন ডিমটা আমি পটলের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ বাড়িয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব, তাতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে আর ডিমগুলো সুন্দর মতো ভাজাও হবে। ডিম দেওয়ার পরে আবারও 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে পটল আর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সুন্দর মতো ভাজা প্রায় হয়ে এসেছে। এভাবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় রেসিপিটা। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। তো অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।